বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক ইবাদতের কথা বলবো যা চোখে দেখা যায় কিন্তু এর ফজিলত এতটাই গভীর যে হৃদয়ে ঈমান জাগিয়ে তোলে। আজকের আলোচনার বিষয় হলো পবিত্র হজ। হজ মানে কেবল গিয়ে কাবা শরীফ তাওয়াফ করাই নয়। হজ মানে আল্লাহর দরবারে নিজের সমস্ত গুনাহ মাফ করিয়ে নেওয়া। হজ মানে নিজেকে নতুন করে জন্মানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করলো আর অশ্লীল কথা ও গুনাহ থেকে বিরত থাকলো, সে যেন আজই মায়ের গর্ভ থেকে নবজাতক হিসেবে বের হলো। হজ আমাদের শেখায় ত্যাগ। হজ মানে ইব্রাহিম আলাইহিসসালামের পথে হাঁটা, যিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে স্ত্রী হাজেরা ও শিশু সন্তান ইসমাইল আলাইহিসসালামকে ফেলে গেলেন এক মরুভূমিতে। একবার ভাবুন, মা পিপাসায় ছটফট করছেন, শিশু কাঁদছে, কিন্তু সেই মা দৌড়াচ্ছেন সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা। আজ সেই দৌড় আমাদের হজের অংশ। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ৯ জিলহজ, আরাফার দিন। রাসূল ইসলাম বলেছেন, হজ মানেই আরাফা। এই দিন আরাফার ময়দানে দাঁড়ানো মানে আল্লাহর সামনে দাঁড়ানো। এই ময়দানে এমন কিছু দোয়া কবুল হয় যা বছরের অন্য কোনো দিনে হয় না। কত মানুষ এই মাঠে কান্না করে, কেন জানেন? কারণ তারা জানে, আজ যদি আল্লাহ মাফ করে দেন তবে আমি জান্নাতি। হজে শয়তানকে পাথর মারা হয়, এটা কেবল প্রতীক নয়, এটা আমাদের জীবনের বাস্তব চিত্র। আমরা প্রতিদিন শয়তানের ফাঁদে পড়ি। নাফস, গুনাহ, অহংকার, হিংসা, লোভ, এই পাথর মারা আমাদের শেখায় আমি আমার জীবনের শয়তানকে পরাজিত করব। হজ মানে আমার আত্মার জিহাদ। প্রিয় ভাই ও বোনেরা, একবার ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন কাবা শরীফের সামনে, যে ঘরের দিকে আপনি সারা জীবন নামাজ পড়েছেন, আজ আপনি তার সামনে। এমন অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। রাসূল ইসলাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো, সে জান্নাতের আশা করতেই পারে। হয়তো অনেকে কাঁদছেন, আমরা তো হজে যেতে পারিনি। ভাই, হতাশ হবেন না। রাসূল ইসলাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, তারপর বসে আল্লাহ জিকির করে, সূর্য ওঠার পর 2 রাকাত নফল নামাজ পড়ে, সে হজে ওমরার সওয়াব পেয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, দয়া করে হজের এই শিক্ষা আমাদের জীবনে নিয়ে আসি। হজ শুধু সফর নয়, হজ একটি হৃদয় পরিবর্তনের নাম। আল্লাহ যেন আমাদের সবাইকে হজ করার তৌফিক দেন, অন্তরকে পাক করে দেন এবং জান্নাতবাসী বানান। আমিন। কারণ একজন মানুষ যদি এই ভিডিও দেখে হজের জন্য মনস্থির করে, আপনার জন্য সব লেখা হবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন, হে আল্লাহ আমাকে হজের তৌফিক দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা আপনাদের জন্য এমনই হৃদয় ছোঁয়া ইসলামিক ভিডিও নিয়ে আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।